ওয়েলকাম টু মাই চ্যানেল লার্ন আইকিউ। আজকে তোমাদের জন্য আরো একটি ইংলিশ প্রেসি রাইটিং নিয়ে এলাম। তো তোমরা যারা আগের ভিডিওগুলো দেখোনি তোমরা অবশ্যই দেখো এবং তোমরা এগুলো প্র্যাকটিস করো অন্ততপক্ষে পরীক্ষার আগে, তোমাদের অনেক উপকারে লাগবে। দেখো টপিকটি, দ্য কেস ফর দ্য গ্রেটেস্ট পসিবল ফ্রিডম ইজ এডুকেশন ইজ ভেরি স্ট্রং ওয়ান। মানে শিক্ষাক্ষেত্রে এই যে স্বাধীনতার সপক্ষে শিক্ষাক্ষেত্রে সব থেকে কি জোরালো একটা যুক্তি। তাহলে এডুকেশনটাকে আমি হাইলাইট করছি, ফ্রিডমটাকে হাইলাইট করছি, ভেরি স্ট্রংটাকে হাইলাইট করছি। টু বিগিং উইথ অ্যাবসেন্স অফ ফ্রিডম ইনভলভস কনফ্লিক্ট উইথ অ্যাডাল্টস। মানে কি শুরু থেকে এই যে স্বাধীনতার যে অভাব সেটা কি করে বড়দের সঙ্গে এবং ছোটদের কি অ্যাডাল্ট মানে বড়দের সঙ্গে কি করে কনফ্লিক্ট করে, মানে বড়দের সঙ্গে এই যে আমাদের কি যুক্তিতক্কগুলো কি কনফ্লিক্ট করে, দ্বন্দ্বযুক্ত হয়। হুইচ ফ্রিকোয়েন্টলি হ্যাভ এ মাচ প্রোফাউন্ড সাইকোলজিক্যাল এফেক্ট দ্যাট ওয়াজ রিয়ালাইজড আনটিল ভেরি রিসেন্টলি। মানে কি বলবো, মানে এগুলো প্রায়শই মানে গভীর মানসিকভাবে প্রভাব পড়ে যা সম্প্রতি, ভেরি রিসেন্টলি সম্প্রতি সাইকোলজিক্যাল এফেক্ট মানে মনস্তাত্ত্বিক যে মানে এফেক্ট মানে ফল, যে মনস্তাত্ত্বিক এফেক্ট মানে যে রিয়েলাইজেশন গুলো হয়েছে, হ্যাঁ, যেগুলোর প্রতি যে গভীর মানসিক প্রভাব পড়ে। ঠিক আছে। তারপর দেখো, দ্য চাইল্ড হু ইজ এনিওয়ে মানে কনসিড টেন্ডস টু রেসপন্ড উইথ হেট্রেড। দেখো এইসব মানেগুলো যদি নাও জানো তাহলে তোমাদের পরীক্ষাতে বেশিটা লিখে আসতে হবে। এই যে হেট্রেড কমন টার্ম, এটাকে অ্যাড করো, চাইল্ড এটাকে তোমরা এ করো যে 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 কি হয় মানে কনসিড মানে যে নিগৃহীত হওয়া, মানে যে শিশুকে কোনোভাবে জোর করে চাপিয়ে দেওয়া হয় সে ঘৃণার সাথে কি করে প্রতিক্রিয়া দেখায়, হেট্রেড কি করে প্রতিক্রিয়া দেখায়। হি ইজ নট এবল টু গিভ ফ্রি ভেন্ট টু হিজ হেট্রেড। মানে কি সে মানে কোনো স্বাভাবিকভাবে সে তার ঘৃণা প্রকাশ করতে পারে না, মানে প্রাথমিক দিক থেকে সে কি করে ভেন্ট টু হিজ হেট্রেড প্রকাশ করতে পারে না। ইট ফাস্টার ফেস্টাস ইনওয়ার্ডলি। ফেস্টাস মানে কি তার মধ্যে পুঞ্জীভূত হতে থাকে, মানে যে ঘৃণাটা প্রকাশিত হয় না কিন্তু ইনওয়ার্ডলি কি হয় পুঞ্জীভূত হতে থাকে। অ্যান্ড মে সিঙ্ক ইনটু দ্য আনকনসিয়াস মাইন্ড উইথ অল কাইন্ড অফ স্ট্রেঞ্জ কনসিকুয়েন্সেস থ্রুআউট দ্য রেস্ট ফর লাইফ। মানে এইভাবে ধীরে 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 এগুলো মানে প্রকাশ করতে না পেরে অভ্যন্তরীণ প্রবল হয়ে ওঠে এবং বাকি জীবন জুড়ে অদ্ভুত রকমের পরিণতি নিয়ে মানে কি হয় যে মনের যেখানে কনসিয়াসনেস, হ্যাঁ, অবচেতন মনে কি করতে ডুবে যেতে থাকে আস্তে আস্তে। ঠিক আছে। হি মে কাম in his adult years to hate the state, the church or foreign nation, and thus become anarchist and ethics and militarist as the case may be। মানে পরবর্তীকালে কি হয়, মানে এই যে অবচেতন ডুবে ডুবে থাকা প্রকাশ করতে না পারে, সে তার প্রাপ্তবয়স্ক বয়সগুলিতে রাষ্ট্র, গির্জা বা কোনো বিদেশি জাতিকে ঘৃণা করতে পারে এবং এইভাবে একজন কি হয়, হ্যাঁ, ওই যে এথিস্ট এথিস্ট তৈরি হয়, অ্যানার্কিস্ট তৈরি হয়, নৈরাজ্যবাদী, হ্যাঁ, বা নাস্তিক বা সামরিকবাদী হয়ে হতে হতে পারে। অর অর এগেন hatred of the authorities who of oppress the child may become transferred into desire to inflict equal oppression later on আপন নেক্সট জেনারেশন। মানে এখানে অপারেশন মানে কি যে অপারেশন এগুলো নিপীড়নের ক্ষেত্রে ব্যবহার করা হয়েছে। হ্যাঁ, তাহলে এটার মানে কি নাস্তিক তো হয়ে গেল। তারপর অথবা আর শিশুকে নিপীড়নকারী কর্তৃপক্ষের প্রতি ঘৃণা পরিবর্তন প্রজন্মের প্রতি, মানে এই যে একই রকম নিপীড়ন বা মানে অত্যাচার, হ্যাঁ, এগুলো থেকে কি করে মানে চাপিয়ে দেওয়ার আকাঙ্ক্ষায় মানে কি হয় এগুলো রূপান্তরিত হতে পারে নেক্সট জেনারেশনকে। or there may be merely a general morsels, হ্যাঁ, জেনারেলি মোরসেন্স মানে কি এটা কি বিষণ্ণতা। ঠিক আছে। মানে অথবা এটা কেবল একটি সাধারণ বিষণ্ণতাও থাকতে পারে, মেকিং প্রেজেন্ট সোশ্যাল আর পার্সোনাল রিলেশন ইম্পসিবল। ঠিক আছে। তাহলে এই যে মোরসেন্স মানে কি বিষণ্ণতা, হ্যাঁ, প্লেজেন্ট সোশ্যাল এন্ড পার্সোনাল রিলেশন ইম্পসিবল, মানে এই যে পারস্পরিক রিলেশন কি করতে তৈরি হতে পারে না সহজে। আই ফাউন্ড অন ডে এ স্কুল, এদের এই সমস্ত গুলোর ক্ষেত্রে কি হয়, হুম, মানে জোর করে যেটাকে চাপিয়ে দেয়, শিক্ষার ক্ষেত্রে ফ্রিডম থাকে না, এই সমস্ত সুন্দর সামাজিক ও ব্যক্তিগত যে বিষয়গুলোকে সেগুলো থেকে কিন্তু দূরে থাকে। ঠিক আছে। হ্যাঁ, তারপরে দেখো, আই ফাউন্ড অন ডে স্কুল বয় মিডিয়াম সাইজ ইল ট্রিটিং এ স্মল বয়। মানে একদিন আমি কি খুঁজে পেলো যে একটা ছোট বাচ্চাকে তার থেকে একটু বয়স বড় বা মিডিয়াম সাইজে ইল মানে তাকে কি 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 করছে, মানে আঘাত করছে বা অত্যাচার করছে। আই এক্সপোস্টুলেটেড
এক্সপোস্টুলেটেড বাট হি রিপ্লাইড, হ্যাঁ? তাহলে এখানে এক্সপোস্টুলেটেড মানে কি, আমি কি বিরোধিতা করেছিল, বিরোধিতা করা, মানে এই সরি বিরোধিতা করা, হ্যাঁ? এবং কিন্তু সে উত্তর দিয়েছিল দ্য দ্য বিগ হিট মি, মানে কি বড়রা আমাকে মেরেছিল, সো আই হিট বেবিস, মানে আমরাও তাদেরকে মারবো ছোটদেরকে। দ্যাটস ফেয়ার, এটাই হচ্ছে সঠিক যুক্তি, এটাই হচ্ছে সঠিক। ইন দিস ওয়ার্ডস হি এপিটমিস্ট দ্য হিস্ট্রি অফ দ্য হিউম্যান রেস, মানে এই কথাগুলো তিনি কি, মানে কি হয়েছিল, মানব জীবনের ক্ষেত্রে একটি সারমর্ম তুলে দেয়। এপিটমিস্ট মানে এই যে বিষয়টার আমরা এপিটমি করব, এপিটমিস্ট, ঠিক আছে? তাহলে এটা এটা দেখো এটা কিন্তু জটিল, তোমরা অনেকেই বলছো যে একটু জটিল বেশি প্র্যাকটিস করাতে, হ্যাঁ? এটা বুঝতে কিন্তু যথেষ্টই সময় লাগবে, হ্যাঁ? কিছু কিছু ওয়ার্ড, কিছু কিছু মানে যদি তোমরা নাও জানো, একটা ভাষা ভাষা তোমাদের আইডিয়া ক্লিয়ার হয়ে যাবে এবং ২-৩ বার এটা পড়বে, ঠিক আছে? তাহলে এটার যে টাইটেলটা এটা দেয়া যেতে পারে, কস্ট অফ ফোর্সড এডুকেশন, এডুকেশন ফোর্সড এডুকেশনের জন্য আজকে এই অবস্থা। ল্যাক অফ ফ্রিডম ইন এডুকেশন কজ সাপ্রেসড হেট চিলড্রেন, মানে 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 শিক্ষাক্ষেত্রে স্বাধীনতার অভাবে মানে ছাত্রদের মধ্যে কি হয়ে যায়, মানে ঘৃণার প্রমাণটা মানে প্রাধান্যটা বাড়তে থাকে। লিডিং লিডিং লাইফ লং সাইকোলজিক্যাল ড্যামেজ, মানে কি ধীরে 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 এটা মানসিক একটা ড্যামেজ, মানে ক্ষতির কারণ হয়। দিস হেট্রেড মে টার্ন ইনটু হস্টিলিটি টুয়ার্ড সোসাইটি অর ফিউচার অপারেশন অফ আদার, মানে এগুলোই কি হয় ধীরে ধীরে আহ, আহ, মানে সমাজের প্রতি যে শত্রুতা, ভবিষ্যতে অন্যদের প্রতি কিসের কারণ হয়ে যেতে পারে, নিপীড়নের কারণ হয়ে যেতে, অপারেশন। দ্য চাইল্ড ভায়োলেন্স টুয়ার্ডস দ্য উইকার রিফ্লেক্ট হাউ অপারেশন রিপিটস ইটসেলফ থ্রো জেনারেশন, মানে এগুলো কি হয় থেকে কি বোঝা যায়, কিভাবে নিপীড়ন প্রজন্ম থেকে নতুন প্রজন্মের কি হয়, পুনরাবৃত্ত হয়, মানে একটা প্রজন্ম শেষ হবে আরেকটা প্রজন্মের পুনরাবৃত্ত হবে, এইভাবে কি হয়, একটা এই টোটাল একটা সোসাইটি ক্রিয়েট হয়, ঠিক আছে? তো এরকম জিনিস তোমরা প্র্যাকটিস করতে পারো, এই প্রেসিটা যথেষ্ট হার্ড, তো দু একটা হার্ড প্রেসি তোমাদের প্র্যাকটিস করে যেও, ব্রেনে এগুলোকে কি হয় ধার দেয়, তাই না? তো যারা নতুন আছো, যারা সাবস্ক্রাইব করো অলরেডি, অবশ্যই সাবস্ক্রাইব করো, যাদের ভালো লেগেছে অবশ্যই একটি লাইক করো, এবং এইখানে আমার এই যে টেলিগ্রাম গ্রুপে ইংলিশ টু বেঙ্গলি অলরেডি ট্রান্সলেশন পিডিএফ দেওয়া আছে, সেগুলো তোমরা ডাউনলোড করে দেখতে পারো। থ্যাংক ইউ।